গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালটা শুরু হলো মিষ্টি মধুর কোকিলের ডাক দিয়ে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর কোকিলের ডাক শুনতে পাবো না, কুহু কুহু। তো মনটা একদম ভরে গেছে। তো বেশিক্ষণ আর শুনতে পেলাম না, কারণ হচ্ছে মাম্মা স্কুলে যাব। তো সকাল 7টা বেজে গেছে। তো এখন হচ্ছে খাবার প্লাস টিফিন দুটোই বানাতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা চারিপাশটা দেখো। তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে টিফিনে নেবে হচ্ছে চাউমিন। তো মামা ডিম দিয়ে চাউমিন খেতে ভালোবাসে না, তো তার জন্য এখানে দেখো আমি গাজর আর বিট দিয়ে আজকে চাউমিনটা ভেজে দেবো। আর এদিকে বানাচ্ছি সকালে খেয়ে যাবে তার পরোটা। আর টিফিনটাও দেখো আমার একদম রেডি, টিফিনটা আটকে দিলাম। তো এবার মাম্মাকে খাওয়াতে বসাবো, কারণ হচ্ছে স্কুলের অনেক টাইমে লেট হয়ে যাবে। আর দেখো মাম্মা খেতে বসে পড়েছে, আজকে দুই বোন একসঙ্গেই স্কুলে যাবে। তো শোনো আমার খাওয়া হয়ে গেছে, আর মাম্মা বসে বসে খাচ্ছে, আর দুজনে মিলে দেখো গল্প করছি। ওদের দুজনের কি বলবো, ভীষণ মিল জানো না। তো মাম্মা পরোটা খেয়ে নিচ্ছে। তো মাম্মাকে বললাম একটু তরকারি বা সস দিই, বলছে না আমি শুধুই পরোটাটা খাবো। তো দেখো একদম রেডি দুজনা, এখন চলে যাবে স্কুলে। খুব না। তো মাম্মা আমাকে বাই বাই বলে দিচ্ছে। আর সোনামা তো আগে থেকেই একদমই রেডি হয়ে গেছে ওকে স্কুলে মেরেছে যাওয়ার মুড়ি ঝাল জন্য। এবার জানো তো শনিবার রবিবার যেদিন যেদিন স্কুলগুলো বন্ধ থাকে, স্কুলটাকে ভীষণ মিস করে, কারণ হচ্ছে ও স্কুলে যেতে তুই ভীষণ বেশি পছন্দ জানিস না, করে। আমার দিদির সঙ্গে কারণ বলবো না হচ্ছে তো ওর বাড়িতে সঙ্গে বলবো, থাকলে তো বলবি সে না? আটকা, আর স্কুলে গেলে কত বন্ধু, তারপরে স্কুলে কত সুন্দর মজা। ওরা বাড়ি একদমই থাকতে চায় না, স্কুলে থাকলেই ওদের অনেক আনন্দ। তো এখন বাবার সঙ্গে দুই মেয়ে চলে যাবে স্কুলে। তো সকালটা কি বাবার বলতো, সামনে নিয়ে নেবে, যাও। সকালে ঘুম থেকে একদম স্কুলে যাওয়া পর্যন্ত আমার একটা ছোটোখাটো মোটামুটি যুদ্ধ হয়ে যায়। এই ঘুম থেকে উঠে টিফিন বানানো, খাওয়ানো, ওঠানো, ব্রাশ করানো সব কিছু। আর মাম্মা কিন্তু অনেকটাই ভালো, গুডগার্ল যা বলি মোটামুটি শোনে। এবার সোনামা ওঠো দেখো ওঠো ওঠো দাঁড়িয়ে রয়েছে, ও বসবে সামনে। ও কিছুতেই আর ও কি মানে সামনে উঠবে, সামনে পেছনে উঠিয়ে বসতে দাও। চায় না, ও বাইকের সামনে বসতেই বেশি পছন্দ করে। তো বাবা দেখো ওকে সামনে নিয়ে নিচ্ছে, আর ও ও দিদিকে সামনে পেছনে ছাড়া নিয়ে নেবে। বসতে তো ভালোবাসে না। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো যাও, লাগা। সারাদিন আজকে কি করব সেটা সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা। তো বাবা বলছে আমি আজকে কন্টো ওদের দুই টাটা। বোনকে নামিয়ে দিয়ে আমি আমার কাজে বেরিয়ে যাবো। আমি বলি, ঠিক আছে। তো যদি বাড়িতে থাকে দিয়ে আসে, যদি না থাকে আমাকেই যেতে হয়। তো ওরা বেরিয়ে পড়লো, মাম্মা বাই বাই করে দিল। তো এবার ঝটপট ঝটপট কাজগুলো সেরে নিতে হবে আমাকে, কারণ হচ্ছে রান্নাবান্না আছে, সকালের খাবার বানানো আছে, সব কিছুই করতে হবে। আবার যদি বাবা যদি ফোন করে আর কি বলে যে মেয়েকে তুমি নিয়ে আসবে, আনতে হবে। তো এখন ঘরে যাব, ঝটপট ঝটপট কাজ আছে। তো তোমাদের দাদাভাই কোনো রকম বিছানাটা তুলেছে, আমাকে আর কি তুলেছে। তো বিছানাটা পুরো ঠিকঠাক করতে হবে, টান টান করতে হবে একদম বিছানাটা ঝেড়ে ঠেড়ে। তো এখনও সকালে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি, মোছা হয়নি। তো এত সকালবেলা কি বলো তো, যদি ঘরের কাজ করতে যাই না, এদিকে স্কুলে যাওয়ার জন্য টিফিন খাবার সবই দেরি হয়ে যায়। আর দেখো কতগুলো জামা কাপড় আজকে, অবশ্য খুব একটা বেশি নেই। তো বেড কভার আর হচ্ছে মাম্মার জামা প্যান্ট আছে, ওগুলো ধুয়ে দেবো। তো আগে ভাবলাম ওগুলো একটু বের করে রাখি, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। তো ঘরটা দেখো মুছতে বসে পড়লাম। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমার আর কি ঘর ফর ঝাড় দিয়ে আমি একবারে স্নান করে নিয়েছি। তো তারপরে মাম্মাকে স্কুলে পাঠিয়ে আমি বাদবাকি যে কাজটুকু থাকে না, আমি সেই কাজটুকু করি। তো একটা ঘর মোছার পরে তো ভাবলাম না, ভাতটা বসিয়ে দিই, ভাতটা নয় দেরি হয়ে যাবে। তো ও ফোন করে বলল আমি বাড়ি আসবো খেতে, আমি যেখানে যাবার ছিল আর কি সেখানে এখন যাব না, বিকেলবেলা যাব। তো তার জন্য জোর কী করে বলবো, তাড়াতাড়ি করে আর কি একটা ঘর কোনোরকম মুছতে না মুছতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কাজ সারতে সারতে আবার একটু মাঠে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির সামনে মাঠ। টাটকা টাটকা লাউ শাক, বরবটি আর পটল বেগুন পেয়েছিলাম, এগুলোই নিয়ে এসেছি। তো একদম জমির দেখো একদম টাটকা। তো আজকে এগুলোই রান্না করব। তো আবার চলে আসলাম দেখো আরেকটা ঘর মুছতে। তো দেখো এই যে বই রাখার যে ওয়ার্ড্রপটা আছে, এটা পুরো এলোমেলো অগোছালো হয়ে রয়েছে। তো সেটা একটু গুছিয়ে নিয়েছি। তো আমার হাতে মনে হলো একটা পিঁপড়ের মতন কি যেন কামড়ালো। তো হাত দিয়ে দেখলাম নেই। তো এটা একটুখানি গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে একদম ঘরদুয়ারটা পরিষ্কার করে মুছে একদম বেরিয়ে যাব। তো দেখো একদম এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো ঘরের ওপরটাই একটু ঝুলঝুল হয়েছে, আজকে টাইম নেই বলে একটু ঝাড়তে সময় পেলাম না। তো অন্য একদিন এই ঘরটা পরিষ্কার করব। তো দেখো আমি এই ঘরটাও মুছে নিচ্ছি, কারণ হচ্ছে একা মানুষ, যেদিকে করব সেদিকটাই হবে। তো ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, আর আমি এদিকে ঘরটাও মুছে নিলাম। দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো কাচবো। তো আজকে না সকাল থেকে কারেন্ট নেই, কেন জানি না। তো টাইম করে জলও আসেনি, তো কল পাম্প করে করেই আজকে জামা কাপড় কাচতে হচ্ছে। তো ভাগ্যিস আজকে খুব বেশি জামা কাপড় ছিল না। তো আজকে দেখো মাম্মার জামা প্যান্ট আর একটা বেড কভার ছিল, তো ওটাকেই দেখো একটুখানি ধুয়ে দিচ্ছি। তো ডেলি কিছু না কিছু জামা কাপড়, তবে কোনোদিন বেশি কোনোদিন কম, প্রত্যেক দিনই জামা কাপড় আর কি ধুতেই হয় আমাকে। আর বাচ্চা থাকলে তো বেশি করে আরও ধুতে হয়। তো দেখো
কল পাম্প করে করে, তো অনেক দিনই কল পাম্প করে জামা কাপড় ধোয়া হয় না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আর কি। তো বাড়ির সামনেটা দেখো, তো আমরা একদমই গ্রামে থাকি। তো গ্রামের বাড়িঘর যেরকম হয় সেরকমই, চারিদিকে শুধু গাছপালা, কাঁচা ঘর পাকা ঘর মিলেমিশে আর কি আমাদের বাড়িটা। আর ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জেঠুদের। তো সব কিছু মিলেমিশে গ্রামের পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও। গ্রামে একটা সুবিধা কী বলো তো, শুধু গাছ আর গাছ দেখা যায়। শহরে যেরকম শুধু বাড়ি আর বাড়ি আর কিচ্ছু নেই, আর গ্রামে হচ্ছে শুধু গাছ আর গাছ। এটা আমার খুব ভালো লাগে। সকাল হলে কত রকমের পাখির ডাক শোনা যায়, তাই না বলো? আর কি সুন্দর মুক্ত বাতাস যাকে বলে। তো এখন ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দেবো। তো সকাল হলে প্রচুর কাজের চাপ থাকে, সমস্ত কিছু একা হাতে সামলাতে হয় আর কি। তো রৌদ্রও উঠেছে জানো, সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। তো দেখো এগুলো করে এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই বললো আজকে একটু পাট পাতার পকোড়া বানাও। যেহেতু সকালবেলা আজকে বানিয়েছি ডাল, টক ডাল বানিয়েছি, তার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি আর কি। আর হচ্ছে বললো পাট পাতার একটু পকোড়াটা বানাও, তো গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। আর তোমরা যদি না খেয়ে দেখো অবশ্যই কিন্তু ট্রাই করো, দারুণ লাগে খেতে। তো দেখো আমি লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখা করেছি সকালে খাওয়ার জন্য। সকালে কি বলো তো, একটু ডাল আলু সেদ্ধ তার সঙ্গে একটা কিছু হয়ে গেলে কিন্তু সকালের খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তো টক ডাল বানিয়েছিলাম আর পাট পাতার পকোড়া আলু সেদ্ধ। আর দেখো দুপুরে রান্না করার জন্য আমি সবজিগুলোও কেটে নিয়েছি। তো আজকে দেখো অনেক কিছু রান্না হবে, বরবটি আলু হবে, আলু পটল হবে, ওখানে লাউ শাক হবে, আর হচ্ছে নিম বেগুনও হবে। তো সবই কেটে নিয়েছি, আজকে নিরামিষ রান্না করব। দেখো এখানে বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আমি দুদিকে বসিয়েছি। আর হচ্ছে পাশের উনানে কিন্তু আমি লাউ পাতা সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি বড়িগুলো, যেহেতু লাউ শাক দিয়ে আর কি বড়ি দিয়ে করব, বড়িগুলো আগে থেকেই আমি ভেজে নিয়েছি। তো গোটা গোটা ভাজিনি, তো আমি বড়ি যখনই ভাজা করি একটু বড়িগুলোকে ভেঙে ভেঙে নিই। এদিকে দেখো দিয়েছি হচ্ছে লাউ শাকের জন্য এখানে একটু মিষ্টি আলু আর গোল আলু, 5 ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, ব্যাস। আবার কি লাগে লাউ শাকে। আর দেখো এখন আমি লাউ জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই লাউ শাকটাই আমি দিয়ে দিলাম এখন। আর দেখো বড়িটাও দিয়ে দিলাম একসঙ্গে, কারণ বড়িটাও তো একটু সেদ্ধ হতে হবে। আর এরকম করে লাউ শাক বানালে কিন্তু হেব্বি লাগে খেতে, দারুণ লাগে জানো না। আমার তো খুব ভালো লাগে, তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। অনেকেরা বেগুন দেয়, পেঁপে দেয়, ঘরে যা থাকে আর কি দেয়, কিন্তু আমি বড়ি দিয়ে আলু দিয়ে খেতেই বেশি ভালোবাসি। আর এদিকে দেখো পটল আলুটাও আমি বসিয়ে দিয়েছি, আর ভেজে রেখেছিলাম হচ্ছে মটর ডালের বড়া। তো রান্না আমার কমপ্লিট। এদিকে দেখছি মাম্মাও স্কুল থেকে চলে এসছে। তো বাজে হচ্ছে দুপুর 2টো। আসার সময় তোমাদের দাদা ভাইয়ের হাতে আর কি, তো আমাদের যেখানটা দিয়ে আসে, তো কী বলতো আমাদের কাঁচা রাস্তা ছিল, তো যে খাদার ওখানটা দিয়ে নামতে গিয়ে ও বললো আমার হাতে খেজুর কাঁটা ঢুকে গেছে। খেজুর গাছে যে কাঁটাগুলো থাকে না, ওগুলো ঢুকে গেছে, প্রচুর ব্যথা করছে। আমি দেখলাম কাঁটাটা একটু বেরিয়ে আছে, ও কিছুতেই ধরতে দিচ্ছে না, ভীষণ ভীতু আর কি। আমি বললাম ঠিক আছে একটু ওষুধ লাগিয়ে দিচ্ছে, দেখো ব্যথাটা কমে যাবে। তো আমার ঘরে সবসময় মোটামুটি এই ওষুধটা থাকে, তো লাগালে না ব্যথা কমে যায়। তো দেখো আমি ওকে হাতের ওপর দিয়ে ওষুধটা আমি লাগিয়ে দিলাম। তো ও বলছে আমার আঙুলটা না ফুলে গেছে। সত্যি সত্যি জানো তো আঙুলটা ফুলে গেছিলো। আর খেজুর কাঁটা যদি ফোটে না প্রচুর ব্যথা করে, জানি না, আমার তো একবার হয়েছিল আমি জানি, প্রচুর প্রচুর ব্যথা করে। আর ও এমনিতেই ভীতু, ও আরও বলছে আমার প্রচুর ব্যথা করছে। তো মামা স্কুল থেকে আসার পরে আমি আগে প্রত্যেক দিন জানো তো স্কুল ব্যাগ চেক করি, আগে দেখি মামার টিফিন খেয়েছি কিনা। মামার টিফিনটা খেলে আমার মনে শান্তি। কারণ হচ্ছে কী বলতো, সকাল 8টায় যায়, দুপুর 2টোয় বাড়ি আসে। টিফিনটা যদি ঠিকঠাক না খায় তাহলে কি আর হয় বলো? না, বললো আজকে টিফিন একদম ফিনিশ করে এসেছে। যেহেতু চাউমিন দিয়েছিলাম আর কিছু ফল, আর ওপরে একটু বিট দিয়ে দিয়েছিলাম, ও বিট খেতে খুব ভালোবাসে আর কি। তো দিয়ে দিলাম, তো খাওয়া হয়ে গেল। তো সব দেখো বিকেল হয়ে গেছে। তো মাম্মা সোনামা দুজনে মিলে স্কুল মাঠে গেছিলো। তো স্কুল মাঠে একটা মাধবীলতা গাছ ছিল, ওখান থেকে অনেকগুলো ফুল নিয়ে এসছে, তো ওরা মালা বানাবে বলে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই পুরো না। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, টাটা, বাই।